ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 8। আশা করি সবাই আস্তে আস্তে জয়েন হয়ে গিয়েছেন। আমরা একটু ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করব। ক্লাসে যদি মনোযোগী হন তাহলে প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না। সুতরাং সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন। ওকে, অলরাইট, আমরা আমাদের ক্লাসে চলে যাব। ফেসবুক মার্কেটিং পার্ট 8-এ আমরা কি দেখব সেটা হচ্ছে ফেসবুক আমরা কমার্স দেখব। কমার্স বা এটাকে ক্লায়েন্ট বলে ফেসবুক কমার্স ম্যানেজার। তো এখন আসলে ফেসবুক কমার্স ম্যানেজার নাও বলতে পারে, মেটা কমার্স ম্যানেজারও বলতে পারে, কারণ আমরা জানি ফেসবুক তাদের কোম্পানির নাম চেঞ্জ করে মেটা রেখেছে। তো যাই হোক, আমরা এখান থেকে এই কমার্সের কাজগুলো দেখব। ক্যাটালগ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেখব, প্রোডাক্টস আপলোড দেখব, ফেসবুক শপ সেট আপ দেখব, লাস্ট আমরা ডিপিএ অ্যাড সেট আপ দেখব। আমরা দেখব ডিপিএ সেট আপ মানে ডাইনামিক প্রোডাক্টস অ্যাড সেট আপ কীভাবে করতে হয়, এই কাজগুলো আমরা দেখব। এখন কমার্সটা কি, এটা কেন আসলো, এটা দিয়ে আমরা কি কি করতে পারি, ওকে, এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। দেখেন, কমার্স মানে হচ্ছে ফেসবুক কমার্স। এই কমার্স ম্যানেজারটা এই কারণে আসলো, ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট আমরা চলে যাই, সাপোজ priyashop.com। ওকে, সাপোজ এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের এটা একটা ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট আপনাকে বলল এখান থেকে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে এই হেডফোন অ্যান্ড ইয়ারফোন ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে ক্যাম্পেইন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো নিয়ে যদি ক্যাম্পেইনও দেন, তাহলে আপনাকে ধরেন আপনি ক্যারোজাল অ্যাড দিলেন, বাট একটু কল্পনা করেন এতগুলো প্রোডাক্ট নিয়ে ক্যারোজাল অ্যাড দিলে সে একটা কেমন হবে, অনেক বেশি প্রোডাক্ট হয়ে যায় এবং পারফরমেন্সটা কিন্তু বেটার হবে না। তো ফেসবুক একটা অল্টারনেটিভ একটা অপশন নিয়ে আসলো, সেটা হচ্ছে কমার্স। এখানে ফেসবুক আপনাকে বলতেছে তুমি একটা ক্যাটালগ ক্রিয়েট করো, ওই ক্যাটালগে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের লিঙ্ক সব কিছু সেখানে আপলোড করো কমার্সে। আপলোড করার পর সবগুলো প্রোডাক্ট একটা ক্যাটালগে আপলোড করো, পর ওই ক্যাটালগের উপর অ্যাড দাও। তাহলে কি হবে, আপনি যখন কমার্সে সবগুলো প্রোডাক্ট আপলোড করবেন এবং প্রোডাক্টগুলো যখন অ্যাক্টিভ থাকবে, আপনার শপটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন আপনি ওই ক্যাটালগের উপর যতগুলো প্রোডাক্ট আপনি ক্যাটালগের ভেতরে আপনি আপলোড করেছেন, যখন অ্যাড সেট আপ করবেন ওই ক্যাটালগের উপর, তখন প্রত্যেকটা প্রোডাক্টের উপর অ্যাড চলবে। এটা হচ্ছে আমাদের ডিপি অ্যাড। এখন সেটা আমরা কীভাবে সেট আপ করবো সেটাও দেখবো। পাশাপাশি আমাদের এই ফেসবুক পেজের যেখানে একটা শপ নামে একটা অপশন আছে, আমরা ক্যাটালগে প্রোডাক্টটা আপলোড করে এই শপের সাথে আমরা কানেক্ট করে দিব। ক্যাটালগে যেই সকল প্রোডাক্ট আমরা আপলোড করেছি সেই প্রোডাক্টগুলো আমাদের এই ফেসবুকের এখানে আমাদের শো করবে ফেসবুক পেজে। কেউ যদি আমাদের শপ অপশনে আসে তাহলে সে আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবে এবং যে প্রোডাক্টটা পছন্দ করে প্রোডাক্টটা ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারবে। মানে আপনার ফেসবুক পেজের শপটা হলো এক প্রকার ওয়েবসাইটের মতো। ওকে, সুতরাং আমরা এই শপটা কীভাবে সেট আপ করতে হবে সেটা আমরা দেখব। আমরা আলোচনা করলাম আজকে কি কি শিখব, তাহলে আমরা আমাদের কাজটি শুরু করে দেই। অলরাইট, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। এখান থেকে চলে আসবো আমরা ডাটা সোর্স থেকে চলে আসবো ক্যাটালগে এখান থেকে দেখতে পাচ্ছি একটা ক্যাটালগ করা আছে। সাপোজ ধরে নেন এই ক্যাটালগটা আমরা রিমুভ করে দিই, আপাতত রিমুভ ক্যাটালগ।
আপনাদের কোনো ক্যাটালগে এখান থেকে ক্রিয়েট করা থাকবে না, যেহেতু আপনাদের এটা নতুন একটি বিজনেস ম্যানেজার থাকবে। ওকে, দিস ক্যাটালগ হ্যাজ বিন রিমুভ ফ্রম ইয়োর বিজনেস। ওকে, একটু রিলোড দেই, দেখি আসছে কিনা। আমরা নতুন একটা ক্রিয়েট করে দেখব। হ্যাঁ, দেখেন কোনো ক্যাটালগ নেই। তো আপনারা যখন ডাটা সোর্স থেকে ক্যাটালগে চলে আসবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ক্যাটালগে ক্লিক করবেন। আপনি আপনার ক্যাটালগের নাম দিয়ে দিবেন। ক্যাটালগের নামটা হবে আপনার ওয়েবসাইটের যে মেনু আছে এই মেনুর নাম। এটা হচ্ছে আপনার ক্যাটালগ। আর এই সকল প্রোডাক্ট সব কিছু আপলোড হবে ক্যাটালগের ভেতরে। সুতরাং আমরা আমাদের নামটা আমি এখান থেকে কপি করে নিলাম, এইখানে এসে পেস্ট। এখন ক্যাটালগটা অনেক ধরনের হতে পারে। ক্যাটালগটা প্রোডাক্ট হতে পারে, ক্যাটালগটা একটা সার্ভিস হতে পারে। সার্ভিস ধরেন একটা ক্লায়েন্টের হোটেল আছে, হ্যাঁ, বা রিসর্ট আছে বা রেস্টুরেন্ট আছে। এখন ওই সকল জিনিসগুলো নিয়ে যদি ক্যাটালগ করতেন তাহলে তো আর এখানে প্রোডাক্ট হবে না। হোটেল নিয়ে হলে হোটেল, ফ্লাইট নিয়ে হলে ফ্লাইট, ডেস্টিনেশন, প্রপার্টি লিস্টিং, ভিসেলস, গাড়ি ঘোড়া হলে এটা। ওকে, এই আর কি। তো আমাদের হেডফোনস অ্যান্ড ইয়ারফোন এটা একটা প্রোডাক্ট, এই জন্য প্রোডাক্টটি আমরা সিলেক্ট করে রাখবো ক্রিয়েট ক্যাটালগ। এরপর যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করব, ফুল কন্ট্রোল থেকে এখান থেকে আমরা এটা অ্যানাবল করে দিয়ে অ্যাসাইনে ক্লিক করব। এরপর আমাদের যে পিক্সেলটা আমরা সেট আপ করেছি, এই যে এটা ফ্যাশন ওয়ার্ল্ডস পিক্সেল, এই পিক্সেলটা আমরা এই ক্যাটালগের সাথে কানেক্ট করাবো। জাস্ট এখানে চলে আসেন, আসার পর এটাকে অ্যানাবল করতে হবে। এরপর এখান থেকে সেভ, ক্যাটালগ ক্রিয়েটেড। ওকে, আমরা এখান থেকে এখন আইটেম অ্যাড করব, মানে প্রোডাক্ট অ্যাড করব। আমি একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও প্রোডাক্ট সেম ওয়েতে অ্যাড করতে পারবেন। কিভাবে? সর্বপ্রথম আমি আমার প্রোডাক্টের ইমেজটা আছে, এটা আমি সেভ করে নিচ্ছি। এটা অলরেডি সেভ করা আছে, আমরা দেখি। হ্যাঁ, এই যে এখানে সেভ করা আছে, আমাদের আর ডাউনলোড করতে হবে না, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা ক্যাটালগে চলে আসব, অ্যাড আইটেমে ক্লিক করবেন। থার্ড পার্টি যে সকল অ্যাপস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু করা যায়, বাট আমরা সেগুলো দিয়ে করব না। এখান থেকে দেখেন শো লেটার, এই যে অ্যাড আইটেম আছে, এখানে ক্লিক করে অ্যাড মাল্টিপল আইটেমস, অ্যাড ওয়ান আইটেমস। আমরা 1 বাই 1 অ্যাড করব, কারণ 1 বাই 1 অ্যাড করলে সেই প্রোডাক্টগুলো অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। বা আপনি যে শপটা সেট আপ করবেন, এই যে এখানে শপ দেখেন, একটা শপ নামে একটা অপশন আছে, এই শপটা অ্যাক্টিভ হতে হবে। অ্যাড ওয়ান আইটেমে ক্লিক করব। এরপর এখানে যে অ্যাডভান্স ফিচারটা আছে এটা এনাবল করে দিব। মেইন ইমেজ, এখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিবেন। আমরা এটা হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ, ওপেন, আপলোড করে দিলাম। একই প্রোডাক্টের যদি আরও ইমেজ থাকে, অ্যাডিশনাল ইমেজে আপনি অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে আর একটা ইমেজ আছে, আমি এটা অ্যাড করে দিই। এই ইমেজটা, ইওর ইমেজ নিড টু বি অ্যাটলিস্ট 500x500 পিক্সেল দেওয়া আছে, হয়তো বা এটা 500x500 না। আমি যদি এটা অ্যাড করে দিই, এটা আবার ঠিক আছে, মানে কালারটা চেঞ্জ, একই প্রোডাক্ট কালার চেঞ্জ। এরপর এখান থেকে টাইটেলটা আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন, নিচে চলে আসুন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, এটাকে কপি করুন। এরপর আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন, ঠিক আছে। এরপর আমরা নিচে চলে আসব, এখানে যে ওয়েবসাইট লিঙ্ক, জাস্ট প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখান থেকে পেস্ট করে দিব, কপি পেস্ট। এরপর রয়েছে প্রাইসটা কিসে আছে? টাকা, এত টাকা। আমরা এখানে ডলার দেওয়া আছে,
আমরা দিব বিডিটি, বাংলাদেশি টাকা সিলেক্ট করব, এইখানে আমরা পেস্ট করে দিব। নিচে চলে আসেন, কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশনটা কেমন, নিউ, রিফাবরিশড, ইউজড ফেয়ার, ইউজড গুড, ইউজড লাইক নিউ। আমরা দিয়ে দিব নিউ প্রোডাক্ট আমাদের। ব্র্যান্ড, এটার ব্র্যান্ড কি দেখেন, এখানে ব্র্যান্ডের নাম হচ্ছে ডিজো। কপি করেন, এই ব্র্যান্ডটা এখান থেকে দিয়ে দেবেন। ব্র্যান্ড না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। এরপর কন্টেন্ট আইডি বা প্রোডাক্ট আইডি এটা থাকে, এখান থেকে আমরা এই যেটা হচ্ছে প্রোডাক্ট আইডি বা কোড, এটা আমরা কপি করে যদি থাকে দিয়ে দেবেন, না দিলে এটাও কিন্তু অপশনাল। আমাদের আছে, আমরা দিয়ে দেব। এরপর আমরা নেক্সটে চলে যাই, ডিসপ্লে অপশন। আপনার এই প্রোডাক্টটা অ্যাক্টিভ থাকবে এবং ইন স্টক আছে আপনার কাছে। নেক্সট, ক্রিয়েট ভ্যারিয়েন্টস, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্ল্যাটফর্ম। কিভাবে, আপনার সাপোজ আপনার একটা মোবাইল আছে, আপনি মোবাইল সেল করতেছেন, একটা মোবাইলের ভ্যারিয়েন্ট হয় না, কি ভ্যারিয়েন্ট হয়, সেটা র্যাম, রোম, ঠিক আছে, ধরেন র্যাম 4 GB এবং রোম হচ্ছে 128 GB। আবার আরেকটা র্যাম হবে 8 GB, ওকে, এবং রোম ধরেন 256 GB। এরকম কিন্তু ভ্যারিয়েন্ট থাকে। আবার টি শার্টের সাইজ ভ্যারিয়েন্ট আছে, কালার ভ্যারিয়েন্ট আছে, অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। যদি ভ্যারিয়েন্ট থাকে, অ্যাড ভ্যারিয়েন্ট ফর দিস আইটেম, এটাতে ক্লিক করে অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করতে হবে। কালার, কাস্টম এটা বাই ডিফল্ট তারা দিয়ে দিয়েছে, এডিশন, ফিট, ফ্লেভার, ফরম্যাট, লেংথ, ম্যাটেরিয়াল, মডেল। আমরা যদি কাস্টম সিলেক্ট করে এখান থেকে লিখি র্যাম, আমি দেখাচ্ছি জাস্ট, এরপরে দিলাম রোম। এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আচ্ছা র্যাম রোম দিলে হবে না, এখান থেকে আমরা দিব 6 GB র্যাম, আবার দিলাম 8 GB র্যাম, তারপরে দিলাম 12 GB র্যাম। এই যে তিনটা ভ্যারিয়েন্ট। এখন 6 GB সেটার প্রাইস অবশ্যই ওই 8 GB থেকে কি হবে, কম হবে, এবং 8 GB বেশি হবে। তো সেই ক্ষেত্রে অ্যানাবল এডিটে ক্লিক করে এখানে প্রাইসটা বাড়িয়ে দিতে হবে। সো এইগুলো হচ্ছে কি ভ্যারিয়েন্ট। এখন যদি ভ্যারিয়েন্ট থাকে তাহলে দিতে হবে, আর যদি না থাকে তাহলে স্কিপ দিস স্টেপ। আমাদের প্রোডাক্টের কোনো ভ্যারিয়েন্ট নেই, দেখি আমরা নিচে, এখানে আরেকটা কালার আছে, কালার ভ্যারিয়েন্ট আছে, দেখেন ভ্যারিয়েন্ট কিন্তু আছে, আমরা দিতে পারি। এখান থেকে অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করে কালার, একটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা কি কালার বলেন তো? আচ্ছা হোয়াইটের মতো আর কি, অফ হোয়াইট, মেবি অফ হোয়াইট দিয়ে দিলাম, দুইটা কালার। এখন কালার অনুযায়ী এগুলোর দামের কোনো তফাৎ আছে কিনা দেখেন। আমি এটা সিলেক্ট করলে যে প্রাইস আসতেছে 3799, এটা সিলেক্ট করলে কিন্তু সেম প্রাইস আসতেছে, মানে দামের কোনো পরিবর্তন হবে না কালারের জন্য। সুতরাং আমরা ফিনিশে ক্লিক করব, এখান থেকে এসে ফিনিশ, ওকে, ব্যারেন্ট যেটা থাকবে সেটা দিয়ে এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করবেন। ডুপ্লিকেট রিটেলার আইডি হোয়েন অ্যাটেম্পটিং টু ক্রিয়েট, আচ্ছা রিটেইলার আইডি মানে হলো, এখান থেকে আমরা দেখি টু ক্রিয়েট প্রোডাক্টস, এই যে আমরা যে আইডিটা দিয়েছি আইডিটা ডিফারেন্ট হতে হবে, ওকে, যেমন এটাও যেমন আইডি আছে সেম, এটাও সেম। সাপোজ এটা আইডি আমি দিয়ে দিলাম অফ হোয়াইটের জন্য, আমি এটা আইডি দিয়ে দিলাম, ওকে 41 লাস্ট। আচ্ছা দেখি আইডি চেঞ্জ হয় কিনা, ব্ল্যাকের জন্য ঠিক আছে 40, আচ্ছা এটার জন্য সেম নাকি 40, তারপর এখান থেকে ডিফারেন্ট দিতে হবে, না হলে এটা মিলবে না, মানে এখানে আপলোড হবে না।
এটা দিয়ে আমরা ফিনিশে ক্লিক করব, তাহলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। কি ব্যাপার, সেম কেন? আচ্ছা, তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো এই ব্যক্তিটা কিন্তু একজন মার্চেন্ট, মানে মার্চেন্টের নাম হচ্ছে সেল সেলেক্সট্রা লিমিটেড। সেলেক্সট্রা লিমিটেড এই মার্চেন্ট, মানে এই ওয়েবসাইটে মার্চেন্ট হয়ে সে কাজ করতেছে। এখন সে যদি অলরেডি সে তার বিজনেস ম্যানেজার বা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করে ফেলে, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন না। আমরা একটা কাজ করি, কন্টেন্ট আইডি যেহেতু এটা অপশনাল ছিল, আমি এটা না দিয়ে আমি এটা দিব না। হয়তোবা সে অলরেডি হয়তোবা কি করেছে, এটা ইউজ করে ফেলেছে। আমরা ফিনিশে ক্লিক করব। ওকে, the two products were added to your catalog. আরও যদি অ্যাড করতে চান, add another item, close. ওকে, আমরা আমাদের প্রোডাক্টটা কি করলাম, অ্যাড করে ফেললাম। কোথায়? ক্যাটালগে। এই যে হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা ডেসক্রিপশন সব কিছু এখান থেকে চলে আসবে। এখন যেটা কাজ, আমরা কি করলাম, আমরা ক্যাটালগ ক্রিয়েট করেছি, সেট আপ করেছি, প্রোডাক্টটা আপলোড করেছি। এখন আপনারা ফেসবুক শপটা কিভাবে সেট আপ করবেন? ফেসবুক শপ সেট আপের জন্য ফেসবুক পেজে যেতে হবে। এই পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে। আমরা আমাদের পেজে চলে আসি, রিফ্রেশ দেই। পেজ আমরা পেয়ে গিয়েছি। এখন এই যে আমাদের পেজ, এই পেজটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে। এরপর আমরা আমাদের পেজে চলে আসব। পেজ থেকে এখানে শপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এই শপটা সেট আপ করতে হবে। ফেসবুক শপের কাজও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। ওকে, আমরা শপে চলে আসছি। গো টু কমার্স ম্যানেজার, আমরা কমার্স ম্যানেজারে চলে যাব। ক্রিয়েট ইওর শপ, নিচে চলে আসুন। এইখান থেকে আমাদের অন শপ মোর ওয়েজ টু বি ডিসকভার্ড, স্টার্ট সেলিং অন ফেসবুক, ইনস্টাগ্রাম, বথ। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। দেখেন, ইনস্টাগ্রামের জন্য যদি শপ সেট আপ করতে চান, ইনস্টাগ্রাম সিলেক্ট করতে হবে। ফেসবুকের যদি করতে চান, ফেসবুক সিলেক্ট করতে হবে। আমরা ফেসবুকের জন্য করছি, ফেসবুক সিলেক্ট করব। নিচে চলে আসব, এরপর নেক্সট। এখন এই সব কিছু সেম থাকবে। মেল, সেলস চ্যানেল, প্রোডাক্ট হচ্ছে আমার এটা। ওকে, এখান থেকে আপনার যদি একাধিক ক্যাটালগ থাকে, একাধিক বলতে হেডফোন অ্যান্ড ইয়ারফোন নিয়ে আপনার ক্যাটালগ আছে, পাশাপাশি মিন্স এখান থেকে শার্ট যে কালেকশন আছে এটা নিয়ে আপনার ক্যাটালগ আছে। তো আপনি সব অপশনে কোন প্রোডাক্টটা শো করাতে চান, ওইটার উপর ডিপেন্ড করে। যদি একাধিক ক্যাটালগ থাকে, এইখান থেকে আপনি চেঞ্জ থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন। আমাদের ক্যাটালগ কিন্তু একটাই। ওকে, আমরা এটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে নেক্সট। একাধিক থাকলে ওখানে শো করতে আপনি সিলেক্ট করতে পারতেন। নিচে চলে আসবেন, চেক আউট মেথড। আপনার এই সব অপশনে এসে কেউ যদি প্রোডাক্টটা দেখে, সে যদি প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে প্রোডাক্টটা কোথায় গিয়ে কিনবে? আমাদের ওয়েবসাইটে গিয়ে সে প্রোডাক্টটা কিনবে, রাইট? তাহলে চেক আউট মেথডটা হচ্ছে ওয়েবসাইট। আবার চেক আউট মেথডটা যদি আপনি বলেন, এই প্রোডাক্টটা কেনার জন্য কাস্টমার আমার পেজে মেসেজ করবে, সেক্ষেত্রে চেক আউট মেথডটা ওয়েবসাইট থেকে পরিবর্তন করে, এখানে কয়েকটা মেথড আছে। চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট আছে, এরপর আছে আমাদের চেক আউট উইথ মেসেজিং আছে, আর আছে হচ্ছে শপে, মানে মেসেজেও যাবে না, ওয়েবসাইটেও যাবে না, ডিরেক্ট ফেসবুক থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। এটার জন্য শপে পেমেন্ট গেটওয়ে লাগে, পেমেন্ট মেথড লাগে। আর এটা শুধুমাত্র অ্যাভেলেবেল ইউএসএতে।
অন্য কোনো কান্ট্রিতে। মেক শিওর দ্যাট ইউর বিজনেস ইজ লোকেটেড ইন দ্য ইউএস অ্যান্ড ইউ হ্যাভ এ ইউএস ব্যাংক অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন আশা করি। সো আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টটা কেউ আমাদের পেজ থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে এরপর সে প্রোডাক্টটা পারচেস করবে। আমরা পেজে চলে আসি, আমাদের মানে কমার্স ম্যানেজারে। আমরা চেক আউট মেথডটা আমরা ওয়েবসাইট দিব। এরপর এখান থেকে নেক্সট, নিচে চলে আসুন, নেক্সট। হোয়ার ডু ইউ ডেলিভার টু, কোথায় ডেলিভার করেন? সাপোজ দিয়ে দিলাম টার্গেটেড কান্ট্রি আমার বাংলাদেশ। এরপর রয়েছে সেলার এগ্রিমেন্ট পলিসি। এটা চেকমার্ক দেওয়ার আগে আমি এটা একটু ওপেন করে নিচ্ছি। এই যে পলিসিটা আপনাদেরকে দিব, এটা আপনারা পড়বেন। এখানে কিছু কথা লেখা আছে, আমি শর্ট আউট করতেছি খুব অল্প সময়ের ভেতরে। এইখানে যে পলিসিগুলো আছে এটা আপনারা পড়বেন। এখানে লেখা আছে কিভাবে কাজ করলে বা কিভাবে সেট আপ করলে আপনার প্রোডাক্ট বা শপটা অ্যাপ্রুভ হবে। এই যে এটা কিন্তু আমাদের শপ, এটা হচ্ছে আমাদের কমার্স ম্যানেজারের একটা শপ, ক্যাটালগ থেকে এসেছে আর কি। এই শপটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। তো সেই জন্য আপনাকে কিছু রুলস আছে, সেগুলো মেনটেন করতে হবে। সেই রুলসগুলো এখানে বলে দেওয়া আছে। এখন রুলসগুলো হতে পারে ডেঞ্জারাস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, ড্রাগ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, আরও অনেক কথা সেখানে লেখা আছে। আপনি এটা চেকমার্ক দিয়ে ফিনিশ সেট আপে ক্লিক করবেন। উই আর সেভিং ইউর ইনফো, দিস মে টেক আপ টু 30 সেকেন্ড। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি এটা লোড নিয়ে নিয়েছে, এটা হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। টেকিং ইউ টু কমার্স ম্যানেজার, আমাদেরকে সে কমার্স ম্যানেজারে নিয়ে যাচ্ছে। ওকে যাই, কমার্স ম্যানেজার তো এখানেই আছে। তারপর সে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করি, আমরা একটু রিলোড দিয়ে দিই এটা। এই কমার্স ম্যানেজারটা আমাদেরকে কমার্স ম্যানেজার নিয়ে যাচ্ছে আর কি। মানে সেট আপ হয়ে গিয়েছে। ধরেন ফেসবুকে সব মানে প্রোডাক্টটা তখনই শো করাবে, পেজে তখনই শো করাবে যখন আপনার শপটা অ্যাপ্রুভ হবে বা অ্যাক্টিভ হবে। আমরা এই যে প্রোডাক্টটা সাবমিট করলাম, এটা অ্যাপ্রুভ হতে বা রিভিউ করতে গুগল 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা ম্যাক্স 72 আওয়ার্স তারা নিতে পারে টাইম। বুঝতে পেরেছেন? সুতরাং আমরা ততক্ষণ অপেক্ষা করব। আচ্ছা, একটা শপ আপনাদেরকে দেখাই। আমরা ফেসবুকে চলে যাই, এখান থেকে আমি সার্চ করি 10 মিনিট স্কুল। এই যে আমরা যেই কাজটা করলাম, ওরা কিন্তু এই কাজটা করছে, দেখেন 10 মিনিট স্কুল। আমরা চলে যাই তাদের পেজে, তারাও কিন্তু আমাদের মতো সব সেট আপ করেছে। আসলে উদাহরণ না দিলে আপনারা বেশি ভালো করে ক্লিয়ার হবেন না, এই জন্য দেওয়া। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের পেজ। এই মোর অপশন থেকে আপনি শপে চলে যান। ওকে, চলে যাই আমরা শপ অপশনে। কিছুটা সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে ইন্টারফেসটা চলে আসবে। এই যে দেখেন, তারা তাদের কোর্সগুলো নিয়ে, এই যে আপনারা কি করেছেন, আপনারা কিন্তু এটা সেট আপ করেছেন, তাই না? আপনারা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করেছেন। এই যে দেখেন, আমরা যদি শপে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের শপটা ইনঅ্যাক্টিভ আছে। এখন আমরা আমাদের ক্যাটালগে যে প্রোডাক্টগুলো আমরা কি করেছি, লিস্ট করেছি বা আপলোড করেছি, আমাদের শপটা যখন অ্যাক্টিভ হবে তখন আমরা আমাদের পেজে আমাদের এখান থেকে শপ অপশনটা চলে গেছে, অ্যাক্টিভ হলে চলে আসবে এবং আমরা আমাদের পেজে আমাদের প্রোডাক্টগুলো এইভাবে দেখতে পাবো। তো কেউ একজন যখন আমাদের পেজে আসবে, এসে প্রোডাক্টগুলো যখন এইভাবে দেখবে,
দেখার পর প্রোডাক্টগুলোর উপরে সে ক্লিক করবে এবং প্রোডাক্টটা পারচেস করার জন্য এরকম একটা বাটন পাবে। কারণ আমরা চেক আউট মেথডটা কি দিয়েছি, ওয়েবসাইট, তারাও দিয়েছে ওয়েবসাইট। তো এই জন্য তাদের ভিউ অন ওয়েবসাইট দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলে দেখেন তাদের ওয়েবসাইট আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং আমরা এখান থেকে তাদের এই কোর্সটি আমরা কিনতে পারবো। তো এখন আমরা ঠিক এই জিনিসটাই সেট আপ করলাম আমরা আমাদের পেজে। জাস্ট আমাদের এখান থেকে এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাদের পেজে সব অপশন চলে আসবে এবং প্রোডাক্টগুলো, যা প্রোডাক্ট আপলোড করেছেন ক্যাটালগে, সে প্রোডাক্টগুলো পেজে শো করবে। আমি চাই আপনারা যেন এই সবটা অ্যাক্টিভ করাতে পারেন। যেভাবে করেছি ঠিক এভাবে করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা দিব ডিপিএ, যেটাকে বলা হয় ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। এখন এই যে আমরা আইটেমে চলে আসি, আমাদের ক্যাটালগের নাম হচ্ছে, এখান থেকে আমরা ক্যাটালগের নাম ছিল হেডফোনস অ্যান্ড ইয়ারফোন আমরা দিয়েছি। এই ক্যাটালগে আমাদের যত প্রোডাক্ট আছে, আমি একটু দেখাই, আমি তো মাত্র একটা প্রোডাক্ট আপলোড করেছি। এখান থেকে যতগুলো প্রোডাক্ট আছে সব ওয়ান বাই ওয়ান আমরা আপলোড করে ফেলবো আমাদের এই ক্যাটালগে। এরপর এই ক্যাটালগের উপরে আমরা একটা অ্যাড সেট আপ করবো, যে অ্যাডকে বলা হয় ডিপিএ বা ডাইনামিক প্রোডাক্ট সেট। এই অ্যাডটা দুইভাবে দেওয়া যায়। ডিরেক্ট এখান থেকে আপনি দিতে পারবেন অ্যাডস এসে আপনি দেখবেন, দেখেন ডাইনামিক অ্যাডসের জন্য আমাদের ক্যাটালগটা কিন্তু রেডি। ওকে, আমাদের অ্যাড ইউর প্রোডাক্ট করেছি, সেট আপ ট্র্যাকিং, মানে আমরা যখন ক্যাটালগ ক্রিয়েট করেছি পিক্সেলটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। তারপর আমরা ডিপিএ অ্যাডটা দিতে পারবো। তো ডিপিএ অ্যাডের ক্ষেত্রে ডিপিএর ক্ষেত্রে মানে ডাইনামিক প্রোডাক্টসের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল বা হেডলাইন, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, এগুলো কিছুই দিতে হয় না, কারণ অলরেডি এগুলো আমরা আপলোড করেছি। এখানে এসে আপনারা এই সেলসের আন্ডারে দেখেন কি আছে, সেলসের আন্ডারে ক্যাটালগ সেলস দেখেন, এই তো এখানে এখানে পাবেন আর কি। এখানে দেখেন ক্যাটালগ সেলস আছে। তো আমরা সেলস সিলেক্ট করব। এখান থেকে আমরা নাম দিয়ে দেই, নাম অলরেডি দেওয়া আছে। অ্যাডসেটের নাম আপনি এটাও দিতে পারেন, জাস্ট লাস্টে অ্যাডসেট লিখে দেবেন, এগুলো নাম দিয়ে দেবেন আপনি। কন্টিনিউ। আরেকটা ক্যারোজাল অ্যাড যেভাবে সেট আপ করে ঠিক সেভাবেই ডিপিআরটা সেট আপ করা হয়। জাস্ট ক্যারোজাল অ্যাডে আমরা কি করি, প্রোডাক্টের ইমেজ, হেডলাইন, প্রোডাক্টের লিঙ্ক, প্রাইস এগুলো দিয়ে দেই। বাট ডিপিএতে দিতে হয় না, কারণ আমরা অলরেডি যেই সকল ইনফরমেশন অ্যাডে দিব ওই সকল ইনফরমেশন অলরেডি আমরা কমার্স ম্যানেজারে বা ক্যাটালগে আপলোড করে ফেলেছি। এটাই হচ্ছে সুবিধা। আর যখন আপনার ডিপিআইডে কেউ ক্লিক করবে তখন আপনি আপনার শপে আপনার ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আপনি আপলোড করেছেন সবগুলো প্রোডাক্ট একটা কাস্টমার দেখতে পাবে। ওকে, সে সবগুলো প্রোডাক্ট দেখতে পাবে এবং সেখান থেকে যেটা তার ভালো লাগে সে সেটা কিনে নেবে। আচ্ছা, এখান থেকে আমাদের স্টিল লোডিং আরেকভাবে ট্রাই করা যেতে পারে, সেটা হচ্ছে business.facebook.com/অ্যাড ম্যানেজারে চলে আসেন। অ্যাড ম্যানেজারে এসে আমরা ক্যাটালগের আন্ডার থেকে মানে এখান থেকে আমরা না করে কোথায়, হ্যাঁ এখান থেকে আমরা না করে ডিরেক্ট অ্যাড ম্যানেজার থেকে করতে পারি। কিভাবে? ক্রিয়েটে ক্লিক করতে হবে, এরপর সেলস সিলেক্ট করতে হবে, ক্যাম্পেইনের নাম দিতে হবে, কন্টিনিউ করতে হবে। দেখে আমাদের এটা আসছে কিনা। স্টিল লোড, এটা কিন্তু আবার চলে আসছে দেখেন। যাই হোক, এরপর আমরা পরিবর্তন, বাকি সব কিছু সেম থাকবে, যা যা দেখিয়েছি যেভাবে দেখিয়েছি সব কিছু সেম থাকবে। অ্যাড সেটে এসে দেখেন সেলসটা আপনি কোথায় জেনারেট করতে চান, আপনার ওয়েবসাইটে। ওকে,
এখান থেকে আপনি আপনার ইভেন্টটা সিলেক্ট করবেন। সাপোজ ইভেন্ট যদি পেমেন্ট বা পারচেস থাকে, পারচেস সিলেক্ট করে দিবেন। ওকে, নিচে চলে আসেন। এরপর আমরা বাকি সব কিছু সেম থাকবে। এরপর আমরা এখান থেকে অ্যাড দিব। ওকে, অ্যাডে চলে আসি বা নেক্সট। ওকে, আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ দেওয়া বেটার। সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে এখানে একটা প্রোডাক্টের একটা ইমেজ আপনি দিয়ে দেবেন। অ্যাড ইমেজে আমরা ক্লিক করব। জাস্ট প্রথম প্রোডাক্টের ইমেজটা এখান থেকে দিতে হবে। আপলোডে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওপেন। অবশ্যই ফেসবুক অ্যাড ইমেজের সাইজ কত হবে? 600x600 পিক্সেল, এটা বেশি আছে। নেক্সট, নেক্সট, ডান। ওকে, এই যে এটা প্রোডাক্ট ইমেজ। এখন দেখেন এই প্রোডাক্টে যারা ক্লিক করবে, এখানে আমরা স্বপ্না বাটন দিব, তার কাছে টোটাল আপনার ওয়েবসাইট, আপনার ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আপনি আপলোড করেছেন সবগুলো প্রোডাক্ট তার কাছে শো করবে সে যখন এই প্রোডাক্টের উপর ক্লিক করবে। তো আমরা এখান থেকে কল টু অ্যাকশন যে বাটনটা আছে এটা আমরা দিয়ে দিই। শপ নাও দিতে পারি, বাই নাও দিতে পারি, বুক নাও দিতে পারি। শপ নাও আছে, দিয়ে দেই। বুক নাও হবে না, সরি। যদি যদি প্রি অর্ডার থাকে তো সেক্ষেত্রে এবার আপনি করতে পারবেন আর কি। এরপর আছে প্রাইমারি টেক্সট। এখান থেকে প্রাইমারি টেক্সটগুলো আপনারা রেডি করে দিয়ে দিবেন। হেডলাইনেও আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যান্ড শপ, ডেস্টিনেশন কি হবে? ওয়েবসাইট অ্যান্ড শপ, এটা আমরা দিতে পারি। এরপর এখান থেকে যে শপটা রয়েছে, শপ অন ফেসবুক, নো শপ ফাউন্ড। কেন? কারণ আমাদের শপটা কিন্তু এখনো কি হয়নি, অ্যাক্টিভেট হয়নি। সুতরাং আমরা আমাদের যখন শপটা অ্যাক্টিভেট হবে তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখেন, the shop destination is selected based on the Facebook page and Instagram account that you choose. In the identity section, people will be sent from ads to the relevant destination within your shop. মানে এখান থেকে আপনি শপটা সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে আমাদের ওয়েবসাইট যে ডাটা ইভেন্টটা আছে, মেবি আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড নাই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো ওভারঅল এখান থেকে আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনার ক্যাটালগটা সিলেক্ট করে দিতে হবে, যে ক্যাটালগে আপনি প্রোডাক্টটা আপলোড করেছেন, দ্যাটস ইট। যেহেতু আমাদের শপটা অ্যাক্টিভ নেই, এই জন্য এখানে এটা শো করছে না, এটা স্টিল পেন্ডিং আছে। ঠিক আছে, আমরা ঠিক কেটে দিই। তো আশা করি এখান থেকে সব কিছু সেমভাবে দিয়ে কিচ্ছু করতে হবে না। আবারও বলছি, এখান থেকে জাস্ট ক্যাটালগটা সিলেক্ট করে দিবেন। হেডফোন অ্যান্ড ইয়ারফোন সিলেক্ট করে দিলেই ইমেজের কাজ সব কিছু সে করে নেবে তার মতো করে। ওই ক্যাটালগের ভিতরে যতগুলো প্রোডাক্ট থাকবে সকল প্রোডাক্টের উপর অ্যাড চলবে। ওকে, একটু নিচে চলে আসি আমরা। আর কি কি বাকি আছে আমাদের? এখান থেকে মোটামুটি সব কিছু ওকে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন বেঙ্গলি এবং ইংলিশ, আর এটা তো আমরা বলেছি। আমরা এখান থেকে সবটা সিলেক্ট করে দিব। ওকে, বাকি সব কিছু সেম থাকবে আগের মতোই। হেডলাইন আপনি দিতে পারেন বাই প্রিমিয়াম হেডফোন অ্যান্ড ইয়ারফোন, এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল শো করবে যে এখানে। ওকে, সে কোন একটা ট্রাফিক বা ইউজার যদি স্বপ্নতে ক্লিক করে তার কাছে সকল প্রোডাক্ট চলে আসবে ওয়েবসাইটের মতো করে। এই যে এরকমভাবে আমরা ওয়েবসাইটে চলে যাই, এরকমভাবে তার কাছে সব প্রোডাক্ট চলে আসবে যেগুলো সে ক্যাটালগে আপলোড করেছে। ওকে, এবং সে সেখান থেকে পছন্দ করে সে কিনতে পারবে। এই হচ্ছে আমাদের সব সেট আপ করে আমরা এইভাবে আমরা ডিপিএ দিতে পারি, বা ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। টার্গেটিং, ডেইলি বাজেট, হ্যাঁ, এগুলো সব আগের মতোই থাকবে, আগে যেভাবে আপনারা করেছেন। ওকে, এখন এই ডিপিআরটা আমি আশা করি সবাই দিতে পারবেন। আমরা ডিপিএ দেখেছি, ফেসবুক সব সেট আপ দেখেছি, প্রোডাক্ট আপলোড করতে হয় কীভাবে, এগুলো আপনারা আশা করি পারবেন। এটা খুবই ইজি। ওকে, তো সবটা আমি চাই আপনাদের সবটা ইনঅ্যাক্টিভ হোক, কারণ সরি, সবটা অ্যাক্টিভ হোক, ইনঅ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ হলেই বাকি সব প্রসেসগুলো আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আপনারা
এভাবেই প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই কাজের কিন্তু অনেক ডিমান্ড আছে। হ্যাঁ, তো আশা করি আমরা ক্যাটালগ ক্রিয়েট করে, প্রোডাক্ট আপলোড করে, শপের সাথে কানেক্ট করে আমরা ডিপিএটা দিতে পারবো, বা ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস যেটাকে বলা হয়। ওকে, ঠিক আছে।